কিচ্ছু নেই, আর এক গির্জা। তো কি করব, উপায় নেই, গির্জার ভিতরে ঢুকেছি, উপায় নেই। এক জায়গায় তো ওই ঘটনা ঘটেছে, এখানে আবার কি হয়, মনের ভেতরে প্যালপিটেশন হচ্ছে। কিন্তু দেখলুম এখানে এই গির্জার পুরোহিতটা খুব ভালো, এক থালা ফল টল কেটেলে আমার কাছে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাতি বলতেছে আর বলতে, বাবা তোমার বাড়ি কোনে? মক্কায় না তোমার বাড়ি? আমি বললাম হ্যাঁ আমার বাড়ি মক্কায়। বলতে তুমি কুরেশ বংশের ছেলে না? আমি বললাম হ্যাঁ আমি কুরেশ বংশের ছেলে। হযরত ওমর বলতে, সর্বনাশে তো সব জেনে ফেলেছে, ওকে মেরিজি সেই সংবাদ কি এখানে এসে গেল? সর্বনাশ যে ঘটনা ঘটেছে। হুজুর বলতেছে, এত কথা বলার পরে আমি বললাম আপনি এত কথা বলছেন কিভাবে? বলে ওসব কথা তোমার শোনার দরকার নেই, তুমি শুধু আমার এই কাগজে একটা সই করিয়ে দাও। হযরত ওমর বলতে, তখন ইসলাম আসেনি, নবী আমাদের কাছে আসেনি, ইসলাম কত সত্য একবার দেখেন। কার নাম ইসলাম, কার নাম নবী? হযরত ওমর বললেন, আমাকে বলছে ওই পুরোহিত নাস্তা টাস্তা খাইয়ে এক কাগজ বের করে বলতে, এখানে তুমি একটু ওমর শব্দটা লিখে দাও দিন। আমি বললাম আমি লিখবো কেন, কেন সই করবো কেন, কি হয়েছে আগে বলেন। বলে তুমি জানো না, একদিন আমার গায়ে দেশ ফিলিস্তিনের বাদশা, এই মাটিটা তোমার পায়ের তলে, তুমি একদিন এই দেশটা জয় করো, খলিফা হবে ওমর। আমি বুঝতে পারছি তুমি, তোমার নাম তাওরাতের কিতাবে লেখা। এই ওমর তুমি আমাকে একটু সই করে দাও, যেদিন ফিলিস্তিনের মাটিটা জয় করবে, এই ফিলিস্তিন যেদিন বিজয় করবে, সেদিন যেন আমার এই গির্জাটা তুমি ভেঙে দখল করলিও না। সই করে দাও। হযরত ওমর বলতে, দেখো দিনই কাণ্ড, আমি নাকি এই দেশের বাদশা হব? কোথায় মক্কা, মক্কার কথা বললি তবু হয়তো হাজার হাজার মাইল দূরে এই জেরুজালেম, আমি এখানকার বাদশা হব? বিশ্বাস হয়? আমি এখনো ছাগল চড়াই, বাড়ি গেলি বাপ হেঁকে বলবে না এই কোকা ছাগল লে যা, মরুর ময়দানে রাখাল, আর আমি নাকি বাদশা হব? হযরত ওমর বললেন, আমার বিশ্বাস হয় না, কিন্তু বেটা নাছোড়বান্দা আমার কাছ থেকে সই লেবেই লেবে। তো আমি বাধ্য হয়ে একটা সই করে দিছি। কাজ জমি কে ডালে, একটা সই দিতি দোষ কি, দে একটা সই। খাতি তো দেখছে, দিছি একটা সই, সই দে বাড়ি আইছি। বাপ খোদা কি করে পরিষ্কার করে দিল। এর কয়েক বছর পরেই মক্কায় নবুয়তের দাবি করলো রাসূলুল্লাহ। জোরে বলুন, কলেমা প্রচার করতেছে। আমি প্রথমে খেপে গেলুম, নবীর মুন্ডু কাটবো, তরবারি ধাপ দিচ্ছি। খোদা হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক কেডা বাপ? আমার বাপ হাজী সাহেব, গাজী সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, ওসব কোনো পরিচয় খাটবে না। হেদায়েত আল্লাহ দেনেওয়ালা আমার কপালে যদি না থাকে, আল্লাহ আমি হাজারো পরিচয় দিয়েও হেদায়েত পাবো না। পাওয়া যাবে বাপ? এই নবীর চাচা আবু তালিব 50 বছর ধরে রাসূলুল্লাহকে খেদমত করে বড় করেছে। বাপ ক বছর? এত যত্ন করতো, এত যত্ন করতো আবু তালিব। নিজ জবানে বলতেছে, আমি আমার ছেলেগুলোকে মার কাছে পাঠিয়ে দে, নবী মুহাম্মদকে আমার বুকের ভিতরে লে ঘুমুতুম। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ কি যত্ন করতো চাচা। খাবার সময় এক বর্তনে ছেলেগুলোকে বাদ দিয়ে নবীকে নিয়ে খেতেন। আরো জোরে বলেন। বেঈমানরা মারতে আসলি, রাসূলকে মারতে আসলি, কলিজা জ্বালা করতো, বাপ নেই আমার ভাতিজা মুহাম্মদ, খবরদার গায়ে হাত দিবি না, মারতে যদি হয় আমাকে মার। জোরে বলুন। এক আধ বছর না, 50টা বছর কাটিয়েছেন, কিন্তু কপালে হেদায়েত ছিল না বাপ, হেদায়েত পাইনি, জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করেছে। আজকে আমরা অহংকার করি বাপ। আমার দাদা কেডা ছিল জানিস? হারিস সর্বনাশ, ও যেন খোদার কিনে লেছে বাপ, ও যেন খোদার কিনে লেছে বাপ। ও মাল মনে নি, তোর মতন ফটো ফটো খোদার কাছে 5 নয়া দাম নেই। কত নবীর বেটারা তাই কাবের হয়ে গেছে। এই গেছে না যায়নি? হেদায়েতের মালিক কেডা? আল্লাহ যাকে ভালোবাসে তাকেই হেদায়েত দেয়। যে চাচা এত খেদমত করলো, তার কপালে হেদায়েত জুটলো না। হযরত বেলালের কপালে হেদায়েত জুটে গেল। জোরে বলুন। কার কপালে বলুন? কেডা বেলাল? হাফসি দেশে বাড়ি, কালো কুৎসিত চেহারা, লেখা নেই, পড়া নেই, জায়গা নেই, জমি নেই, কিচ্ছু নেই। আল্লাহ তাকে ভালোবেসে নিল, হেদায়েত কপালে পেয়ে গেল। ইজ্জত আল্লাহ কতটা বাড়িয়ে দিল, কতটা বাড়িয়ে দিল। ওয়াজ করতে গেলে সময়ের দরকার। 10টায় মুফতি সাহেব আপনাদের কাছে আসবেন, অতএব লম্বা সময় নয়। এখন ফিলিস্তিনের কথা বলছিলাম বাপ, মন চাচ্ছে হযরত বেলালের কথা একটু বলি। কলেমা পড়ার ওসব ঘটনা টটনা, ওসব ঘটনা বলুন। হযরত বেলাল কত আমার নবীকে ভালোবাসতেন। হ্যাঁ কেন 10টায় আসার কথা না?
উলটপালট করলি কেন? আমার তো দেশে 8টা থেকে 10টা পর্যন্ত, তারপর দেখলাম 8 ঘন্টা কেটে গেছে। তা যাক গিয়ে আমার একটু কম হয় হোক গিয়ে যাক, আমি আরো ভালো মনে করতেলাম। কিন্তু এদিক থেকে আবার সে আল জীবনে সরিয়ে দিয়েছে খোটা মেরে, তা কি করে বুঝবো? যাক তাহলে একটু সময় পাবো। কি গো আপনারা খুশি না খুশি না? একটু জোরে বলেন। তাকবীর দেন না নারাই তাকবীর? আর একটু জোরে বলেন না নারাই তাকবীর? আকতপুর কি মাদ্রাসা? আকতপুর হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক কি চলে সওয়াব। নারাই তাকবীর! আল্লাহ কবুল করেন বাবা। আপনাদের হাতে গড়া এই প্রতিষ্ঠান বা হিফজুল কোরআন, কোরআন মুখস্থকারী এই মাদ্রাসা, এ রান্না করে খাবার না বাড়ি বাড়ি খাবার? আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ কবুল করেন। আকতপুরের মুসলমানদেরকে আল্লাহ কবুল করেন। আমি আশরাফ আলী থানভীর লেখা কিতাবে একটা ঘটনা দেখেছি। এক মাদ্রাসায় পৃথিবী বিখ্যাত আলেম লিখতেছে, যদিও দেওবন্দের আলেম, কিন্তু তিনি তো আলেম, তার কাছ থেকে ভালো কথাগুলো নিতে দোষ আছে? দোষ নেই। তো তিনি লিখতেছে, এক জায়গার এক মাদ্রাসায় এক বাবুর্চি ছিল, রান্না করে দিত। সে জামানায় ওইসব বাড়ি বাড়ি খাওয়ানো যেত না, মাদ্রাসায় ছেলেপিলেদের রান্না করে খাওয়াতে হতো। একজন বাবুর্চি রান্না করার জন্য একটা লোক দরকার, লাগে না? লাগে না? এক বুড়ো ধরিয়ে এনেছে রান্না করে। আর মাদ্রাসায় যারা পড়ে এরা সাধারণ বাচ্চা কাচ্চার চাইতে এরা একটু চতুর চালাক, শয়তান এদের পিছনে বড্ড লাগে। লাগে না? লাগে না? জোরে বলে। এখন এরা ওই দুবেলা চাচার পিছনে যে রান্না করে তার পিছনে গে লাগে। কখনো তার টুপিটা লাই, কখনো তার তসবিটা টেনে লাই, কখনো জামাটা ধরে টানতেছে। 12 ছেলে পিলে 12 জায়গার বুধবাব। এখন চাচা সে একটু রাগী মানুষ, খুব রেগে যায়, খুব রেগে যায়। এখন এত জ্বালাতন মাদ্রাসার ছেলেরা বাবুর্চিকে করিয়েছে, বাপ ওই এত রাগা রেগে গেছে, হেড হুজুরির কাছে গিয়ে বলতে, আমি আর রান্না করবো না, আমি বাড়ি যাচ্ছি, আমি আর রান্না করবো না, এর গা রান্না করে খাবার খাবো। এখন এ রান্না বান্না বন্ধ করে বাড়ি গেছে। এই যে রান্না করতো বাবুর্চি, এ রান্না বন্ধ করতে বাড়ি গেছে। ভালো করে লক্ষ্য করেন। এখন যেই বাড়ি গেছে বাপ, যে রাতে শুয়েছে সেই রাতে একটা স্বপ্ন দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা বাচ্চাকে খাওয়ান, আপনার বাড়িতে খায়, ও বাচ্চাটা আপনার না, আপনার কোনো আপনজন না। আপনি বাড়িতে খাওয়ান কেন? কোরআনের স্বার্থে, আল্লাহর কালামের স্বার্থে। জোরে বলুন। এই বাচ্চাগুলো আমার আল্লাহর কালাম পড়তেছে, আহা হা হা, খোদার কোরআন মুখস্থ করতেছে। আমার বাড়ির খাবার খেয়ে সে শরীরে শক্তি পাবে, শক্তিটা কোরআনের পিছনে ব্যয় করবে। এটা কোন সৌভাগ্যের কথা! জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সংসারে বরকত এমনি হবে বাপ। আমার দিনদারি মাল্লার ভাই বাপেরা ভালো করে লক্ষ্য করো। কিতাবের বর্ণনায় লেখক এই আল্লাহর ওলি লিখতেছেন, আশরাফ আলী থানভী হুজুর লিখতেছেন, এই মুরব্বি বাবুর্চি যখন কাজ বন্ধ করে বাড়িতে চলে গেল, বাড়িতে ফিরে গেল, না না আমি মাদ্রাসায় আর রান্না করতে পারবো না, আর রান্না বান্নার কাজ করব না। মাদ্রাসার ছেলেটা আমাকে বড্ড জ্বালায়, আমাকে এত জ্বালাতন করে, আমি ভালো থাকতে পারি না, আমি আর রান্নার কাজ করব না। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আকতপুরের মুসলমানেরা, তোমার বাড়ি মাদ্রাসার একটা ছেলে খেতে দাও, যাই কি রেখে দিয়েছো বাবা। এটা কত বড় বরকতের কথা একবার লক্ষ্য করো, কত বড় কল্যাণের কথা একবার লক্ষ্য করো। তোমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, তোমার ভাতে মাদ্রাসার একটা কোরআন পড়নেওয়ালা একটা ছেলে তোমার বাড়িতে খায়, মাদ্রাসায় কোরআন মুখস্থ করে। এটা বড় বড় বরকত, কত বড় দয়ার কথা একবার শোনো। কিতাবের বর্ণনায় লেখক এই বাবুর্চি বলতেছে, আমি আর রান্না করব না। যে রাতে বাড়ি ফিরে গেল, ওই রাত্রি বেলা যেই না ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে একটা স্বপ্ন যেন দেখতে পায়, কিয়ামতুল কিয়ামা, কিয়ামত যেন শুরু হয়ে গেছে। আল্লাহ বিচারের দিন তৈরি করলো, হাশরের মহামাঠ ময়দানে तमाम মানুষগুলোকে এক জায়গায় জমা করলো। কবর থেকে পিঁপড়ে দলের মতো মানুষগুলো উঠে পড়লো। খোদার ফেরেশতারা তাড়িয়ে 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 হাশরের মহামাঠ ময়দানে জমা করিয়ে দিল। আল্লাহ বিচার শুরু করবে গো। ফুলসিরাত আল্লাহ কায়েম করলো, চুলের চাইতে সরু, হীরের চাইতে ধার এমন ফুল, এমন ফুল আল্লাহ কায়েম করলো।
প্রতিটি মানুষকে পুলসিরাত পার হতে হবে বাবা, তবেই তুমি জান্নাতে ঢুকতে পারবে। সবাইকে পুলের উপর দিয়ে হেঁটে যেতে হবে। এ বড় ভয়ানক পুল, ১,৫০০ বছরের রাস্তা আল্লাহ তৈরি করলেন। নবী বললেন এই ১,৫০০ রাস্তা তোমাকে পেরুতে হবে। বাবা দিনদার ইমানদার ভাই বাপজেরা, এই বাবুর্চি বুড়ো বাবুর্চিটা বলতেছে আমার পালা এলো, আমাকে পুলসিরাত পার হতে হবে। আমি এই শিকড় পাশে দাঁড়িয়ে গেলাম, পুলের পাশে পুলসিরাতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি, আল্লাহ চুলের চাইতে সরু, হীরের চাইতে ধার, এ পুল আমি কি করে পার হব? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকেও পেরুতে হবে বাপ, এই পেরুতে হবে না, হবে না। কত নামাজিরা, কত হাজি গাজিরা পাপের কারণে, ভুল ত্রুটির কারণে পুল থেকে নিচেই জাহান্নামে পড়ে মরবে। এই পুল আপনাকে পার হতেই হবে। ১,৫০০ বছরের রাস্তা। নবী বললেন ৫০০ বছর খাড়াই, ৫০০ বছর নিম্নগামী, আর ৫০০ বছর সমতল। ১,৫০০ বছরের রাস্তা পুলসিরাত। আল্লাহ যেন আমাদের সহজে পার করিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের খেদমতের সঙ্গে জড়িয়ে থাকেন, আল্লাহ পুলসিরাতটাকে সহজ করে দেবে। এই কথাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আকতপুরের মুসলমান, আল্লাহ তোমাদের কপাল দিয়েছে গো, সৌভাগ্য দিয়েছে। কাজে যদি না লাগাতে পারো তোমার কপাল মন্দ, তোমার কপাল মন্দ। খোদার কোরআনিয়া প্রতিষ্ঠানকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসার শামিল, কোরআনকে বুকে জড়িয়ে নাও। কোরআন পড়তে না পারো, কোরআন পড়তে না পারো, কোরআন শরীফটাকে ইজ্জত করো। এই মাদ্রাসাটা হলো কোরআনের হিফজখানা। অসংখ্য ঘটনা রয়েছে, বলার সময় নেই বাপ। এক বেটা কোরআন পড়তে জানে না, তো পাড়ায় একটা মক্তব হুজুর চালায়। ও মরণের সময় নিজের বউয়ের পেটে একটা বাচ্চা, বাচ্চা এখনো হয়নি, তো বউটাকে ডেকে বলে যাচ্ছে, দেখ আমি তো কিছু করতে পারলাম না, আমার যদি বাচ্চাটা ছেলে সন্তান হয় তা ওই মাদ্রাসায় মক্তবে পাঠাস। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। এই বসেন। মাদ্রাসা করা সহজ, মাদ্রাসাটাকে কায়েম রাখা বড্ড কঠিন বাপ। আল্লাহ তাদেরকে দিয়ে কায়েম করায়, আল্লাহ যাদেরকে ভালোবাসে। পয়সা মুসলমানের কম নেই বাপ। কেউ বিড়ি খেয়ে দৈনন্দিন ১০০ টাকা খরচা করে ফেলতে হয় না, হয় না, এমন লোক আছে না? আর যারা অন্য কিছু খায়, বোতল টতল, তার গা আরো বেশি যায় না, যায় না। মুসলমানরা খাচ্ছে বাপ। কি বলবো, জাতিটা কোথায় নেমে গেছে বাপ। তো দেখা যায় একটা বছরে দিন যদি ১০০ টাকা হয়, তো ৩৬৫ দিনে বছর, তাহলে কত টাকা যায় বছরে? কথা বলেন না কেন? ৩৬৫ মানে ৩৫,০০০ টাকার মতো। কত টাকার মতো? ৩৫,০০০ টাকার মতো মাল শুধু বিড়ি খেয়ে খাই করতে। বিড়ির পুঙ্গায় নষ্ট করতেছে মুসলমান, ১০০ টাকা করে ধরেছে। আর যারা এখন সিগারেট খায়, প্যাকেট কত জানেন? এই আপনার বাড়তি খরচা করতে হবে না, তওবা করেন, আমি আর বিড়ি খাবো না, সিগারেট খাবো না। যে পয়সাটাই বিড়ি সিগারেট খেতাম, আজকে থেকে আমি কোরআনের পিছনে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত হয় কিনা দেখেন, বরকত হয় কিনা দেখেন। আমি আপনাকে বলছিলাম কোরআনের সঙ্গে সম্পর্ক লাগানোর কারণে পৃথিবীর কত নিম্নমানের অচেনা অজানা মানুষগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এত বড় বড় ইবাদত করতে পারেনি বাপ, তারা জীবনটা লাগিয়েছে কোরআনের খেদমতে। কিসের খেদমতে বলেন? কোরআনের খেদমতে। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে বাপ। মক্কায় যেতে পারেননি, মদিনায় যেতে পারেননি, মক্কা তো আপনার আকতপুরি আল্লাহ বসিয়ে দিয়েছে। কাবা বাইতুল্লাহ চাইতে দামি কোরআনের হিফজখানা। যত্ন করে, মহব্বত করে, সুখে দুঃখে পাশে দাঁড়ান। মুসলমানরা পাড়ায় মাদ্রাসা হলে কিছু মুসলমানের গা জ্বালা করে বাপ। এর গা জ্বালায়, আর ছেলে বিলেগুলো একটু জ্বালায় টালায় বাপ, এর গা জ্বালায়, পাড়ায় বাস করার কায়দা নেই। আস্তাগফিরুল্লাহ। বলিস কি করে তুই একটা মুসলমানের বাচ্চা? তোর মুখে এই কথাটা এলো কি করে?
আল্লাহ হেদায়েত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন এই বুড়ো বাবুচ্চি যে মাদ্রাসার ছেলেদের রান্না বান্না করে খাওয়াইতো বাপ, ওর গা জ্বালাতনে কাঁধ ছিঁড়ে দিয়ে বাড়ি গেছে। সেই রাতে স্বপ্ন দেখতেছে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। এখন ওই পুলসিরাত আল্লাহ যেটা রেখেছে সবাইকে পার হতেই হবে। এখন ওইটা পার হবে, কি করে পার হবে? চুলের চাইতে সরু আর হীরের চাইতে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করে পার হবে বাবা? আল্লাহ তুমি আমাদের জন্য আসান করে দিও, জোরে বলেন। কিছু মানুষ, সাধারণ মানুষ থাকবে, বিদ্যুতের গতিতে আল্লাহ পার করিয়ে নেবে, বিদ্যুতের গতিতে পেরিয়ে যাবে। আহা, তাদের আমল হয়তো এমন আমল করেছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এখন এই রাধুনী বলতেছে আমি পুলসিরাতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি, আল্লাহ আমি কি করে পার হব? আল্লাহ এই চুলের চাইতে সরু হীরের চাইতে ধার, আমি কি করে পার হব? আমার কান্না দেখে হঠাৎ সেই মাদ্রাসার কচি কচি ছেলেপিলে গুলো দল বেঁধে এসে আমার চতুর্পাশে দাঁড়িয়েছে। জোরে বলে চাচা কাঁদতেছ কেন? ও চাচা কাঁদতেছ কেন? বলে বাবা আমি পুলসিরাত পার হব কি করে বাপ? আমি তো বেরোতে পারবো না, আমি বুড়ো লোক, চুলের চাইতে সরু হীরের চাইতে ধার, পেটে তো জাহান্নামে পড়বো। আল্লাহ আল্লাহ। আপনার পাড়ায়, আকতপুর পাড়ায় এই যে বাইরের ছেলেপিলে গুলো এসে কোরআন মুখস্থ করে, আপনি এদের ভেদ জানেন না। হাদিস পাকে আপনার নবী বলতেছেন এদেরকে তোমরা চিনতে পারো না, এদের পায়ের তলায় খোদার নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন। এরা ভুল করলেও ক্ষমা করবেন বাপ, গালাগালি করবেন, ডেকে পাশের কাছে বুঝিয়ে বলবেন বাপ তোমরা আগামী দিনে তোমরা আলেম হবা, তোমরা এরকম কাজ মানায় না। নামাজ পড়তেছেন, একটা শুয়ে রইয়েছে, যা হোক মাদ্রাসায়, কুচি কাঁচা বাচ্চা কাচ্চা বাপ, আপনি তো দেখে আগুন হয়ে গেছেন। মাসা ছেলে ঘুমোবে কেন? আপনার দামড়া ছেলেটা ঘরে ঘুমোচ্ছে, সেখানে তো একটু রাগ দেখাতে পারলেন না? ও মুসল্লি, তোমার দামড়া ছেলেটা ঘরে পড়ে রইয়েছে, মাদ্রাসার কচি ছেলে বাপ মা ফেলে এখানে এসে ফকিরের মতো ঘুরতেছে, হয়তো নামাজে উঠতে পারেনি, তোমার মাথা জ্বালা করতে। হ্যাঁ, নামাজ না পড়া ওর ট্রেনিং দিতে হবে, শিখতে হবে, ভালোভাবে ডেকে দাও বাপ, ওঠ বাপ, যাও উজু করি, নামাজের সময় হয়ে গেছে। তা না, ও এসে যেরাম শিক্ষকের উপরে সেইরাম ছাত্রগা উপরে রোক লেখছে। করবেন না বাপ, করবেন না, খোদা অসন্তুষ্ট, খোদা অসন্তুষ্ট। এ মুরব্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, আল্লাহ পুলসিরাত কি করে পার হব? আল্লাহ আল্লাহ কি করে পার হব? মাদ্রাসার কচি ছেলেপিলে গুলো দল বেঁধে এসে চাচার সামনে দাঁড়িয়ে, ও চাচা অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা, কাঁদছো কেন? চাচা সেই আমার রান্না করে খাওয়াইতে, আকতপুর মাদ্রাসায় রান্না করতে, চাচা ভুলে গেছো? বলে না। এই তুই সেই লতিফ না? বলে হ্যাঁ চাচা। এই তুই কেডা মালিক না? বলে হ্যাঁ চাচা। তুমি রান্না করে খাওয়াতে আমরা তোমার জ্বালাতন, চাচা তুমি আমার গা জ্বালাতনে রাগ করে বাড়ি গেলে। হ্যাঁ, কাঁদতেছ কেন চাচা? বলতে আমি পুলসিরাত পার হব কি করে? আল্লাহ আল্লাহ, মনটাকে তৈরি করুন, এ অজ্ঞান জীবনে আর দ্বিতীয়বার শুনতে না হয়। আকতপুরের মাটিতে আপনাদের বাঁচানোর জন্য আল্লাহ ঘরটা দিয়েছে। আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ মাদ্রাসা বানিয়ে দিয়েছে। শত্রু মনে করিস নে বাপ, কোরআনের আপনজন হ, কোরআনের আপনজন হ, কোরআনের সঙ্গে শত্রু করিয়ে জাহান্নামের আগুন কিনে লিস। চাচা কাঁদতেছে, ছেলে পিলে গুলো লাইন দিয়ে দাঁড়িয়েছে, চাচা তোমার কোনো ভয় নেই, তোমরা তোমার হাতের ভাত খেয়ে আমরা বড় হয়েছি, কোরআন শিখেছি, আল্লাহ আমাদের আলেম বানিয়েছে, এসো চাচা তোমার হাত ধরে পার করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা বিদ্যুৎ গতিতে তাদের হাত ধরে পার হয়ে গেল। সকালবেলা ঘুম ভেঙে গেছে, কান্তি 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 মাদ্রাসায় এসেছে। হেড হুজুরির অফিসের দরজায় দাঁড়িয়ে কাঁদতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার কাজটা আমাকে ফিরিয়ে দেন, আমি রান্না করে খাওয়াবো। কেন তুমি কাল সকালবেলা এই বদদোয়া দিতে দিতে বাড়ি চলে গেলে? বলছে আজকের রাতেই আমি দেখে নিয়েছি মাদ্রাসার ছেলেদের মর্যাদা কত, এদের পিছনে খেদমত করলে, মাদ্রাসার পিছনে সহযোগিতা করলে আল্লাহ কি উপকার করায়। জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুর আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি পুলসিরাত পার হতে পারছিলাম না, এই ছেলেগুলোকে আমি হাত ধরে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবাসবেন না বাসবেন? জোরে বলুন।
এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন না বাসবেন না? কারা কারা ভালোবাসবেন হাত উঁচু করেন, আল্লাহ কবুল করেন। আমরা কোরআনের জন্য এমন কিছু করতে পারিনি, অন্তত পাড়ার মাদ্রাসাটাকে যত্ন করি, সুখে দুঃখে পাশে দাঁড়াই। কিরাম পড়া হচ্ছে মাঝে মাঝে আসবেন, বাড়ির কাজ করতে করতে হুট করে মাদ্রাসায় আসবেন, হুজুর ঘুমোচ্ছে না ছেলেগা পড়াচ্ছে, পড়ার টাইমে ঠিক মতন পড়াশোনা করছে কিনা দেখার দায়িত্ব আপনার। সুন্দর হোক পঠন পাঠন যদি সুন্দর হয়, আকতপুরের নাম পৌঁছে যাবে, সারা এলাকায় আকতপুরের নাম হবে। এখান থেকে 10টা বাচ্চা যদি কোরআনের হাফেজ হয়ে বাইরে বেরোতে পারে, বাপ 10টা কোরআন তৈরি করে দিলেন। কোরআন এমন মুজিজার কিতাব, সারা পৃথিবীর কোন জাতির কাছে নেই। বেদের কোনো হাফেজ দেখাতে পারবেন না, বাইবেলের কোনো হাফেজ নেই। কি গো আছে? কথা বলেন, এত ধর্মগ্রন্থ আছে, আছে শুধু আল্লাহর কালামের। জোরে বলুন, আরো জোরে বলেন। সেই কোরআন আপনাদের এখানে বাচ্চারা হেফজ করে। কোরআনকে ভালোবাসুন, মহব্বত করুন, কোরআনের জন্য কষ্ট করুন, কোরআনের জন্য মেহনত করুন, কোরআনের উপকারে লাগান। দোয়া কবুল হয় না, পীরের দরবারে যাচ্ছে কি করতে? ও পীর আছে কি, মরে গেছে কি, কি হয়েছে, ওখানে আন্দাজে দৌড়ছি কেন? খোদার কোরআন মুকিলে দোয়া চা, খোদার কোরআন মুকিলে দোয়া চা। আল্লাহ এটা তোমার কোরআন শরীফ, কান্তি কান্তি কোরআন শরীফটা একা যখন মসজিদই থাকবেন, দোয়া কবুলিয়াতের বাহানা শিখিয়ে দিচ্ছি আমি। কোরআন শরীফটা টেনে নেবেন, আল্লাহ আল্লাহ এটা তোমার কোরআন শরীফ, আল্লাহ আমি গুনাহগার, তোমার কোরআন তোমার কাছে বড় দামি, এটা তো তোমারই কালাম, কোরআনের ওসিলায় আমার অমুক আশাটা পূরণ করে দাও। জোরে বলুন। আমি এখন হজ করতে পারতেছি না, কোরআনের ওসিলায় কত দোয়া কবুল হয়। আমি শুধু আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, লম্বা কথা বলতে পারবো না বাপ। কোরআন এমন এক কিতাব, কোরআন পৃথিবীর মানুষকে উটুতি উটুতি একেবারে ইজ্জতের শেষ সীমানায় চড়িয়ে দিতে পারে, আবার নামাতি নামাতি অতাল তলে তলিয়ে দিতে পারে। রাসূলুল্লাহ বললেন, কোরআনটাকে দাঁত দিয়ে ধরো। মরণের সময় নবী কান্তি 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 সাহাবীদের বলে যাচ্ছে, সাহাবীরা আমি মারা যাব, ইন্তেকাল করব, শোনো আমার মরণের পরে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি খোদার কোরআন শরীফ। জোরে বলুন। আজ আমরা কোরআনটাকে ইজ্জত করি বাপ, এই কোরআনকে যত্ন করি, কোরআনটাকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে বাপ। আমি একজনের কথা বলবো বাপ, মাদ্রাসার বাৎসরিক ইসালে সব, মাদ্রাসা তাকিয়ে আছে ইসালে সবটার জন্য কিছু পয়সা হবে। বাড়ি বাড়ি যাই কিন নেবেন, আগে থাকতে মাদ্রাসার কমিটির কাছে বলে রাখবেন, এবার ছেলে আসলে আমার বাড়ি একটা দিও, আমার মা কবরে বাপ কবরে বেঁচে থাকলে তারা খেত, আমার একটা ছেলে মারা গেছে, একটা মাদ্রাসার ছেলে আমার ঘরে দিও, আমি তাকে খাবিয়ে মানুষ করব। আপনার ঘরে যদি একটা কোরআন পড়নেওয়ালা মানুষ করেন, আপনারা চিন্তা করা লাগবে না, এই ওসিলায় হয়তো আপনার খানদানের অসংখ্য মানুষের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। মনে রাখতে পারেন না বাবা? হিংসা করেন, এই গরিবটা কি হয়েছে? রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি গরিবটা কি হয়েছে? মনটাকে বড় করে, যার মন বড় সেই হলো ধনী। অনেক ধনী, টাকা আছে, মাল আছে, কিন্তু মন ছোট। মন কি ছোট, এরা আসলে ধনী নয়। ধনী তারাই যাদের বুকটা বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গরিবটা কি, আমার দুটো যদি খাবার জোটে, আমার বউয়ের যদি দুটো খাবার জোটে, আমার দুটো বাচ্চার যদি জোটে, একটা বাচ্চারও জুটবে। ওরা তো আপনার কাছে প্রতি সাজে গোশত ভাত চায় না, ডাল দিয়ে ভাত, ডাল দিয়ে ভাত। আল্লাহ আপনার সংসারে বরকত দেবে। দেখে নেবেন আপনার খানদানে আজ না হোক কাল না হোক, এই খেদমতের কোরআনের খেদমতের ওসিলায় আল্লাহ কোনদিন না কোনদিন একজন আল্লাহর ওলি, আল্লাহর আলেম আপনার খানদানে জন্ম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার খানদানে কোরআনের খেদমতের কারণে একটা ছেলে যদি আলেম হয়, আল্লাহর ওলি হয়, একটা খানদানকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো বাপ, এবছর ইসালে সব চলতেছে বাপ, মাদ্রাসার খোঁজ খবর তো আমি জানি না, রাখতেও পারি না বাপ। এবছর একটা ছেলে পাকড়ি পাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ করুক আপনাদেরই খেদমত, এই খেদমত আপনাদেরই, আপনারাই সন্তানের মতো যত্ন করেছেন মাদ্রাসাটাকে, আজকে ফল দিচ্ছে। দেখেন একটা ছেলে পাকড়ি নিয়ে হাফে হাফিজ কমপ্লিট করে বাইরে বেরোবে, এটা আপনাদের কত গৌরব, আপনাদের সারা গ্রামবাসীর মুখ উজ্জ্বল। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আগামী বছরের জন্য মাদ্রাসার উন্নতি কল্পে একটা করে 1000 টাকা আমার কাছে দিতে হবে বাপ।
1000 করে দেব, 5000 চাইনি, 2000 চাইনি। খেটে খাওয়া মানুষ আমরা, সকলে মিলে একজন না, যে কজন বসে আছি যাদের ক্ষমতা আছে, একটা করে 1000 টাকার দায়িত্ব নেব। কত পারা কোরআন শরীফ? 30 পারা। অন্তত 30টা লোকের কাছে আমি 30,000 টাকা নেব। এক একটা পারার জন্য একটা করে 1000 টাকা দেবেন। পারবেন না? পারবেন না? লিখিয়ে দেন নামটা, আগামী বছর আপনার সুবিধা, বছরের মধ্যে যে কোনো সময় হয় আপনি টাকাটা দিয়ে দেবেন। পারা যাবে না? যাবে না? জোরে বলুন। টাকা দেওয়ার ভয়তে কথা বলতেছেন না বাবা? আমি আপনাদের ভুল বুঝিয়ে লিখছি, 1000 টাকা লিখছি খোদার কোরআনের জন্য। কোরআন কাঁদতেছে বাপ, কোরআনের দোয়া আপনার কপালে লাগবে, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে বাপ। 1 নম্বরে প্রথম পারার জন্য 1000 টাকা কে দেবেন বলুন ইনশাআল্লাহ? কি নাম? আবুল হাসান সর্দার আমার ভাই। 1 নম্বরে খোদার কোরআন শরীফ আলিফ লাম মিম পারা। আল্লাহ আল্লাহ তোমার বান্দা বড় আশায় কোরআনের জন্য, আল্লাহ কোরআনের ইজ্জতের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য আল্লাহ 1000 টাকা 1 নম্বরে আল্লাহ তার দানকে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আমার আল্লাহ, আকতপুর মাদ্রাসার জন্য 1 নম্বরে 1000 টাকা আল্লাহ আমার আবুল হোসেন ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করো। আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করে দিও। আল্লাহ রিজিক দেনেওয়ালা তুমি আল্লাহ, আল্লাহ তার রুজি রিজকে বরকত দিও আল্লাহ, কাজে কামে উন্নতি দিও আল্লাহ, হায়াত মউতে আল্লাহ, আল্লাহ তার সংসারে বরকত দান করো। ওই মুরব্বি যারা বিদায় নিল আল্লাহ, আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দিও। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতবাসী বানিয়ে দিও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর পারা ছায়া কোন পারা কে নেবে?